বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে ভেঙে পড়ল বহুতল। 14 বছরের বিল্ডিং সম্প্রতি হেলে পড়ে, আর সেটা সোজা করার কাজ চলছিল। এরই মধ্যে বিপত্তি, ভেঙে পড়ল বহুতল। মঙ্গলবার তখন দুপুর বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে ভেঙে পড়ে একটি বহুতল। যে বাড়ি এখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে হেলে রয়েছে এবং খুব বিপজ্জনকভাবে রয়েছে। শুধু বিপজ্জনকভাবেই রয়েছে না, শুধু এই বাড়িটি নয়, এই বাড়ির পাশাপাশি পাশের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটির উপর যদি এই বাড়িটি ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। খবর শুনে এলাম যে বিল্ডিং পড়ে গেছে। আপনাদের যিনি প্রমোটার তিনি কি আপনাদের অন্য বাড়িতে শিফট করে দিয়েছিলেন? বলেছিলেন যে শিফট হয়ে যাওয়ার জন্য। তো আপনার ফ্ল্যাটটা হচ্ছে 3 তলায়। হ্যাঁ, ফ্ল্যাটে তো জিনিসপত্র রয়েছে এখনো। সবই আছে। বিদ্যাসাগর কলোনিতে 14 বছর আগে তৈরি হয় এই 4 তলা বিল্ডিং, 8টি ফ্ল্যাট। এই কয়েক বছরের মধ্যে বিল্ডিংটি একদিকে হেলে পড়ে। ফ্ল্যাটের বাসিন্দাদের দাবি, ফ্ল্যাট সোজা করার উদ্যোগ নেন প্রমোটার সুভাষ রায়। সেই মতো তারা ফ্ল্যাট ছাড়েন। হরিয়ানার একটি সংস্থা কাজ শুরু করে। এরই মাঝে দিন বিপত্তি, ভেঙে পড়ে বহুতল। এই ফ্ল্যাটটি 10 বছর পুরনো এবং একদিকে বেশ কিছুদিন আগে থেকে হেলে পড়ছিল। ইতিমধ্যে ঘটনাস্থলে ডিজাস্টার ম্যানেজমেন্ট এসে পৌঁছেছে, পুলিশ এসেছে, কর্ডন করা হয়েছে গোটা জায়গাটি। প্রমোটার নিজেই এসে আমাদের অফারটা দিয়েছে যে এখন চতুর্দিকে লিফটিং শিফটিং হচ্ছে, তোমরা তোমাদের ফ্ল্যাটটাকে লিফটিং করে নাও। এটা আমাদেরকে যেভাবে বোঝানো হয়েছে সেটা খুব নমিনাল ব্যাপার বোঝানো হয়েছে, বিকজ আমাদের জিনিসপত্র সব ভেতরে। আমরা যদি নিজেরা জানতাম তাহলে কি আমরা জিনিসপত্র বার করতাম না? আমাদের নিজেদের সর্বস্ব চলে গেছে ভেতরে। বহুতল হেলে একেবারে পাশের বাড়িতে, এতে পাশের বাড়ির ক্ষতির আশঙ্কা। সেটা রুখতে বহুতলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা। এদিনই শুরু করা হয় বহুতল ভাঙার কাজ। ভেঙে পড়া যে বিল্ডিং, সেই বিল্ডিং এর আশপাশের বাড়িও ফাঁকা করে দেওয়া হচ্ছে। অত্যাবশ্যক যেসব জিনিসপত্র লাগে আর কি এখন, হ্যাঁ, ওষুধপত্র যেটুকুনি, কাগজপত্র যেটুকুনি দরকার সেই জিনিসপত্রগুলো নিয়ে বেরোনো হচ্ছে আর কি। এখানে তো বাড়ি ফাঁকা করা তো সম্ভব না এরকম ভাবে পরিস্থিতিতে। এই বহুতলটি প্রমোটার সুভাষ রায়ের তৈরি। তার বাড়ি বাঘাযতী নেই, ভেতর থেকে তালা বন্ধ। আছেন কেউ বাড়িতে? সুভাষ বাবু, বাড়ি কিন্তু খোলা এবং ভেতর থেকে আটকানো, তবুও কেউ কোনো রকম ভাবে সাড়া দিচ্ছে না। এই প্রমোটারেরই খোঁজ চলছে। নিউজ 18 বাংলা। বাঘাযতীনে বহুতল বিপর্যয়, পুলিশে অভিযোগ দায়ের কলকাতা পুরসভার। বহুতলের প্রমোটার, হরিয়ানার সংস্থা ও ফ্ল্যাট মালিকদের বিরুদ্ধে অভিযোগ। অনুমতি ছাড়াই সংস্কারের অভিযোগ পুরসভার। গতকালই বাঘাযতীনে ভেঙে পড়ে বহুতল, আর আজ সকাল থেকে ফের বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। বাড়ি ঘর সর্বস্ব হারিয়ে অসহায় পরিবার। সকালেই ভাঙা বাড়ির সামনে পরিবারের সদস্যরা ঘরে থাকা নথি উদ্ধারের ব্যর্থ চেষ্টা। ঘটনার পর থেকে যোগাযোগ করা যাচ্ছে না প্রমোটারের সঙ্গে। বাড়ির সামনেই অসহায় পরিবার, ভিটে হারিয়ে তারা আজ অসহায়। গতকালই বাঘাযতীনে ভেঙে পড়ে বহুতল, আজ সকাল থেকে ফের শুরু হয়েছে বাড়ি ভাঙার কাজ। গতকাল রাত পর্যন্ত বাড়ি ভাঙার কাজ চলে। বাড়ি ঘর সর্বস্ব হারিয়ে অসহায় পরিবারগুলো। সকালেই ভাঙা বাড়ির সামনে পরিবারের সদস্যরা। সরাসরি রয়েছে সুদীপ্ত বাঘাযতীন থেকে। সুদীপ্ত, অসহায় পরিবার, তারা সকাল থেকেই বাড়ির সামনে, ওই ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন। কোনো ডকুমেন্ট বা নথি, যেটা তারা অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিলেন, কালকে থেকেই চেষ্টা করছিলেন বের করে আনার, প্রয়োজনীয় যে সমস্ত নথি, কিছু কি সম্ভব হয়েছে নাকি না কোনোভাবেই সম্ভব নয়?
দেখো প্রিয়াঙ্কা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার বাঘা যতীনের বিদ্যাসাগর কলোনির সেই বহুতলের কাছে, যে একদম লেখা রয়েছে শুভ অ্যাপার্টমেন্ট, যা একেবারে হেলে পড়েছিল গতকাল এবং এই অবস্থাতেই এখনো পর্যন্ত রয়েছে। যেটা আজকের ছবি, প্রথমে যেটা দেখা গেল সকালবেলায়, এবং দুধার দিয়ে অর্থাৎ এই পুরো বাড়িটা নিরাপত্তার স্বার্থে পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে। স্থানীয়রা আসছেন, তারা কৌতূহলবশত আসছেন দেখার জন্য। এবং যেটা উল্লেখযোগ্য যে এই বাড়ির যারা মালিক ছিলেন, অর্থাৎ যে বিভিন্ন যে 8খানা ফ্ল্যাট, এই 8খানা ফ্ল্যাটের যারা মালিক ছিলেন তারা আসছেন, তারা তাদের যে নথি, এই নথি তারা নেবেন বলে যেটা জানা যাচ্ছে। যে এই যে সংস্থা নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন লিমিটেড প্রাইভেট লিমিটেড, এই যে সংস্থা, তারা যে এই কাজ করছিলেন, হাইড্রোলিক জ্যাক দিয়ে বাড়িটি উঁচু করার কাজ চলছিল, সেই কাজ করার জন্যে তারা ডিসেম্বরেই কিন্তু এই মালিকদের, যারা এখানে মালিক ছিলেন, তাদের চলে যেতে বলেন। কার্যত তারা ভেবেছিলেন যে, তারা ভাবতে পারেননি যে এইভাবে বাড়িটা ভেঙে পড়তে পারে। কার্যত তারা ভেবেছিলেন যে 2 মাস পরেই তারা আবার ফিরে আসবেন, তাই তারা তাদের যে প্রয়োজনীয় নথি এবং বেশ কিছু আরও তাদের যা প্রয়োজনীয় জিনিসপত্র তা তারা সরাতে পারেননি। কার্যত তারা আজকে আসছেন এবং তারা বলছেন যে তাদের যে নথিপত্র রয়েছে এবং যে প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে তারা সেগুলো চাইছেন এবং তারা এখানে আসছেন। কিন্তু যদিও পুলিশের পক্ষ থেকে ভেতরে যেতে তাদের দেওয়া হবে না, কারণ এই মুহূর্তে যা পরিস্থিতি হয়ে রয়েছে, একবার দেখাতে বলবো, আমার ক্যামেরা পার্সন বিপুল সেই ছবি দেখাচ্ছে। এই যা পরিস্থিতি এই মুহূর্তে বিল্ডিংয়ে, তাতে দেখা যাচ্ছে একদম হেলে পড়ে রয়েছে এবং এই বিল্ডিংয়ে কোনোভাবেই কিন্তু ভেতরে প্রবেশ করার মতো জায়গা নেই। এখনো পর্যন্ত হাইড্রোলিক যে ল্যাডার, সেই হাইড্রোলিক ল্যাডার কিন্তু দাঁড় করানো রয়েছে এবং পৌরসভার পক্ষ থেকে ঠিক কখন এই কাজ শুরু হবে, অর্থাৎ ভাঙার কাজ শুরু হবে, তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে পুলিশ এই মুহূর্তে বিশাল পুলিশ মোতায়েন করে রাখা রয়েছে। কিন্তু একটা ঘটনা, বাঘা যতীনে ভেঙে পড়ল বহুতল। অভিযোগ, বহুতলটি বেআইনিভাবে তৈরি করা হয়েছিল। প্রথমত, জলাজমি বুঝিয়ে তৈরি করা হয়। দ্বিতীয়ত, কলকাতা পৌরসভার অনুমতি ছাড়াই বহুতলটি তৈরি করেন প্রমোটার। এখানেই শেষ নয়, বহুতলটি মেরামতের জন্য পুরসভার অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ। তা সত্ত্বেও হেলে পড়া বিল্ডিংকে সোজা করার কাজ চলছিল। সোজা করার আগেই ভেঙে পড়ল সেই বহুতল। বাঘা যতীনে বিদ্যাসাগর কলোনি, মঙ্গলবার এখানেই ভেঙে পড়ে বহুতল। অভিযোগ, 2010 সালে এই বহুতল তৈরি হয়, পুরোটাই বেআইনিভাবে। পদে পদে নিয়ম ভাঙা হয়েছে বলে অভিযোগ। ওইটা জমিটা ছিল, ওইটা একটা জলা জমি ছিল, ওটা ডোবা টাইপের ছিল, ওটার উপরেই প্রমোটিংটা করেছেন। এই যে জলা জমি ছিল তখন প্রমোটিং হচ্ছে, স্থানীয়রা তো নিশ্চয়ই বলেছেন, ওখানে আশেপাশে ক্লাবরা বলেছেন তো আপনি কথা হচ্ছিল বলছিলেন, বলেছে ওখানে আশেপাশে। তো আপনি তখন কি জানেন, মানে শুনেছেন যে ওইটা নিচে পাইলিং ছাড়া হয়েছে? পাইলিং হয়নি, ওই পাইলিং না হওয়ার দরুনই ওটা ভেঙে পড়েছে, ওই অবস্থায় বিল্ডিংটা মানে করেছে কোনো রকমের রাবিশ টাবিশ ফেলে? হ্যাঁ। আমার যতদূর জানা, যতদূর আমি শুনতে পাচ্ছি, এখানে এসে বাড়িটা ইল্লিগাল। কলোনিতে এইরকম প্রচুর বাড়ি হয়েছে। এই বাড়ি কেবলমাত্র আমাদের মেয়রের সময় নয়, আমি এখান থেকে 2000 সাল থেকে আমি এই কলোনির কাউন্সিলর। তার আগেও বেআইনি বাড়ি হয়েছে, পরেও বেআইনি বাড়ি হচ্ছে। বেআইনিভাবে বহুতল তৈরির অভিযোগ। সম্প্রতি সেই বহুতল একদিকে হেলে পড়ে, তা মেরামতির কাজ চলছিল। অভিযোগ, এই মেরামতির জন্য কোনো অনুমতি নেননি প্রমোটার। বাড়িটা হেলে যাচ্ছিল বলে ওরা জকার দিয়েও তুলছিল। এই যে বাড়িটা হেলে যাচ্ছিল, আগে থেকে আপনাকে জানাই না? আমি কিছু না, এটা ভয়াবহ দুর্ঘটনা করতে পারতো, আশেপাশে ঘটতে পারতো, সেটাই আমি ওনাদেরকে বললাম। বলে আমরা বুঝতে পারিনি, আমাদেরকে প্রমোটার বলেছে যে কিচ্ছু করতে হবে না, আমি বিশেষজ্ঞ নিয়ে করছি। কোম্পানির কাউকে কি আপনি দেখেছেন, কথা বলেছেন? কোম্পানি যারা কেউ নেই, কাউকে পাচ্ছি না, জানে এরা তো জানাইনি। হেলে পড়া বিল্ডিং সোজা করতে উদ্যোগ নেন প্রমোটার সুভাষ রায়। চুক্তি মতো হরিয়ানার একটি সংস্থা কাজ শুরু করে। এরই মাঝে বিপত্তি, ভেঙে পড়ল বহুতল। নিউজ 18 বাংলা।